ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামাত আমিরের শুভেচ্ছা। ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণ। টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, স্থবির যোগাযোগ ব্যবস্থা। আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি, বললেন সাদিক কায়েম। সতর্ক হতে বললেন শিবসেনা এমপি, ভারতের অবস্থা ভালো না, নেপালের মতো পরিস্থিতি হতে পারে। হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা। জামাতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক। ইসরায়েলে হামলায় গাজায় একদিনে নিহত আরো ৭২ ফিলিস্তিন। ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ। জেকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন শিবির সভাপতি। ছাত্রলীগের ভোট পাওয়া শিবিরের এ বিজয় সম্ভব হয়েছে বললেন মির্জা আব্বাস। চট্টগ্রামে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বাবার হাতে ছেলে খুন। ফির খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট। পদ্মার একটাই মাছ বিক্রি হলো ১,৪৪,০০০ টাকায়। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন সচেতন শিক্ষার্থী সংসদে। কারাগারে থাকা কুড়িগ্রামের সেই সাবেক ডিসি সুলতানা বহিষ্কার। পদ্মায় ১৯.৫ কেজি কাতল ৪৪,০০০-এ বিক্রি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি, ২ জনকে শোকজ। নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে ২ ভাই খুন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কারকে প্রকাশ্যে গুলি করে হত্যা। গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে ভারতের বিনিয়োগ চুক্তি। ব্যালট বক্স বহনকালে নির্বাচন কর্মকর্তাদের পাশে ২ ছাত্রদল নেতা। সেনাবাহিনীর সঙ্গে বৈঠক না করে চলে গেল আন্দোলনকারীরা। সরকার বিরোধী বিক্ষোভ এবার উত্তাল ফ্রান্সে। বাংলাদেশ এশিয়া কাপ অভিযান শুরু আজ। নারায়ণগঞ্জে ৫ কোটি টাকা ভারতীয় শাড়ি উদ্ধার।